আজকে যে বা যারা মনে করেন যে ইসলামী ব্যাংক কেউ দখল করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম, মোটামুটি ডক্টর ফাইজুল ইসলাম তিনি একবারে রীতিমতো ধুয়ে দিয়েছে রুহুল কবির রিজভীকে, আপনারা দেখছেন। তবে আমার এটা ভালো লাগছে, কীরকম ভালো লাগছে, মানুষ হিসেবে বিবেচিত করা দরকার। আর দেশপ্রেম, মানুষের ভিতরে দেশপ্রেম জাগ্রত করতে হইব। মানবিকতা জাগ্রত করলে তখনই একটা রাষ্ট্র, একটা দেশ ভালো করা যায়। আমারও একই মত। সবাইকে সম্মান, যে যতটুকু সম্মান পাওয়ার দরকার তার ততটুকু সম্মান দেওয়া উচিত বা সবসময়। চলুন আমরা মূল ভিডিওটা দেখি। তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীন থাকবে, ওই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমাদেরকে কোনোভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। আজকে যে বা যারা মনে করেন যে ইসলামী ব্যাংক কেউ দখল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী ব্যাংক কেউ দখল করছে না, বরং আপনাদের আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই দখলদার আওয়ামী লীগের হাত থেকে এই প্রতিষ্ঠানটাকে উদ্ধার করে যে সত্যিকার মালিক তার কাছে উপস্থাপন করা। এখন মালিক যদি হয় পীর সাহেব, পীর সাহেবের হাতে দিয়ে আসবেন। মালিক যদি হয় জামাত সাহেব, জামাতের হাতে দিয়ে আসবেন। মালিক যদি হয় চরমনায়ের পীর, চরমনায়ের পীরের হাতে দিয়ে আসবেন। কিন্তু মালিক যদি হয় জামাত, তাইলে কুরকুরানি শ্বশুরানি কেন? মালিক যদি হয় ইসলামী কোনো পার্টির লোক, তাইলে শরীরের অসুস্থতার কারণটা কি? আমি এই জিনিসটাই বুঝে পাই না। আমি যে কারণে সব সময় স্পষ্ট ভাষায় কথা বলতে চাই যে আমার এই মালিক যদি আমার একজন সহযোদ্ধা হয়, লোকটা যদি বামপন্থীও হয়, কিন্তু লোকটা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে, কিন্তু লোকটার একটা ব্যাংক আছে, লোকটার একটা ভার্সিটি আছে, লোকটার একটা স্কুল আছে, আমার দায়িত্ব হচ্ছে উদ্ধার করে তার পাশে থাকা। ওইটার নাম হচ্ছে রাজনীতি। কিন্তু আমরা সেটা না করে যদি তাকেই বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে গত 16 বছরের বাংলাদেশের মানুষ জানে কে নির্যাতিত হয়েছে, কে হয়নি। তো যখন আমি উল্টা কথা বলতে যাব, তখন আমার যে জনপ্রিয়তা, আমার যে ভালোবাসা, আমার যে বাস্তবতা, আমার যে জনগণের সাথে সম্পৃক্ততা, ন্যায়সঙ্গত আচরণ করার কথা, সেটার ব্যতিক্রম দেখলে জনগণ অটোমেটিক আমাকেই থুতু নিক্ষেপ করবে। অতএব আমাদের এই ব্যাপারে সতর্ক পদ্ধতিতে এগিয়ে আসা উচিত। বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের কথোপকথনের জায়গাগুলোতে আমি ইউনিটি চাই, ঐক্যবদ্ধতা চাই। আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সঠিক নেতৃত্ব চাই, যেই নেতৃত্ব বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে অংশগ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হিংসা, বিদ্বেষ, এই ধরনের আওয়ামী লীগের মতো কথাবার্তা এইটা শুনতে চাই না। ভিন্ন বিষয়ে আমি কথা বলতে চেয়েছি, প্রসঙ্গক্রমে এখানেও বলে রাখি, আওয়ামী লীগ দেশে ওই যুদ্ধ অপরাধীদের ট্যাগ লাগাইয়া, ওই রাজাকারের ট্যাগ লাগাইয়া, ওই রক্কাডার ট্যাগ লাগাইয়া বহু অপকর্ম করেছে। সবগুলা করতে করতে এমন হয়েছে আওয়ামী লীগের চূড়ান্ত অধপতন হয়েছে। সর্বশেষ শেখ হাসিনা রাজাকার শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে তার রাজনৈতিক কবরস্থ হয়েছে। অতএব যত বড়ই সাংগঠনিক ব্যক্তিত্ব হই, যত বড়ই নেতা হই, আমার শব্দ চয়ন, আমার বক্তব্য যদি আওয়ামী লীগের মতো হয়, তাহলে ধরেই নিতে হবে আমার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। এই দেশের জনগণ এখন আর এই সকল শব্দ শুনতে চায় না। এদেশের জনগণ সাইদির মৃত্যুতে ক্রন্দন করেছে। এদেশের জনগণ আলেমুল আমার ফাঁসিতে কষ্ট পেয়েছে। একজন মানুষ নাই, জরিপ করে দেখবেন, যারা বলবে তাদেরকে ফাঁসি দেওয়া সঠিক ছিল, কেউ বলবে না, কেউ বলবে না। এদেশের জনগণ খালেদা জিয়াকে বাসা থেকে বের করেছে, তাতেও কষ্ট পেয়েছে। এদেশের জনগণ খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় রেখেছে, তাতেও কষ্ট পেয়েছে। তারেক রহমান সাহেবকে বিদেশে রেখেছে, তাতেও কষ্ট পেয়েছে। এদেশের জনগণ কষ্ট পেয়েছে, কিন্তু শুধু আমার কষ্টটার জন্যই কষ্ট পায় নাই, সমগ্র বিরোধী মতের মানুষদের মানে কষ্টটাকে মিলেই একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিষয়টা যদি আমাদের মাথায় না থাকে, তাহলে আগামী দিনের কঠিন পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। কিছু করার নাই, কিছু করার নাই। আমি আপনার থেকেও নির্যাতিত, আমার থেকেও নির্যাতিত, যাবেন কোথায়? মানুষকে সব সময় কাছে টাকার মানসিকতা করতে হবে। বৃহত্তর দল হলে বৃহত্তর কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি থাকবে উদারতার ভিত্তিতে। আমার উদারতার লেভেলটা এত বড় থাকবে যে আমি কাউকে ভাববই না, সময়ই নাই আমার। প্রিয় ভাইরা, নিশ্চয়ই আমার এই কথাগুলো অনেকের কাছে, আমি বয়সে ছোট, পছন্দ হতে পারে, হবে না, কিন্তু এটাই বাস্তবতা।
বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বুঝতে অক্ষম হই, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার। আর যদি সেটা যত দ্রুত বুঝতে পারবো তত দ্রুত হবে। এই দেশের জনগণ অন্তত 16 বছরে শেখ হাসিনার একটা কারণে একটা জিনিস সবাই শিখে গিয়েছে, টাউট বাটপারি কাহাকে বলে, কত প্রকার কি কি, এটা এই দেশের জনগণ কি ভাষায় আপনি টাউট করবেন, কি ভাষায় আপনি শয়তানি করবেন, এটা জনগণ ভালোই বোঝে। এই দেশে আর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে লাভ নাই। এই দেশে আর ফাঁসির কাস্টে ঝুলছে যারা, তাদেরকে রাজাকার ডাইকে লাভ নাই। যত ডাকবেন অত পতন। এদেশের কেউ বিশ্বাসই করে না যে ওই মানুষগুলো রাজাকার ছিল কি ছিল না। কিসের রাজাকার? যার কোন তালিকা নাই। আওয়ামী লীগ এখন পর্যন্ত একটা রাজাকারের তালিকা দিতে পারে নাই, একটা মুক্তিযুদ্ধের তালিকা দিতে পারে নাই। ওই ইস্যুতে আপনি এখনো পড়ে থাকলে আপনাকে আহাম্মক ছাড়া আর কেউ কিছু বলবে না। এই দেশে এইসব ইস্যু নাই, ইস্যু শেষ। এদেশে একটাই ইস্যু, এখন আমরা দেশপ্রেমিক।